নমস্কার, জবাব চাই বাংলার এই মেগা এক্সক্লুসিভ এপিসোড, যে এপিসোডে আজ আমি বাঙালি হিসেবে খুব গর্বিত। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সঞ্চালক হিসেবে আমি গর্বিত এবং গর্বিত আমি যে ভাষায় কথা বলি, আমি যে প্রদেশ থেকে এসেছি সেই প্রদেশেরই মিঠুন চক্রবর্তী সে ভাষাতেই মিঠুন চক্রবর্তী কথা বলেন। মিঠুন চক্রবর্তী, অনেক অনেক স্বাগত রিপাবলিক বাংলায়, জবাব চাই বাংলায় আসার জন্য। থ্যাংক ইউ। মিঠুনদা, প্রথমেই জিজ্ঞেস করছি কেমন লাগছে? মানে তুমি বোধহয় কয়েক কোটিবার অ্যাওয়ার্ড পাওয়ার পরে এরকম বলো, কিন্তু ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান ফিল্ম দুনিয়ার, এর থেকে বড় কিছু হতে পারে না, এরপরে অস্কার। দেখো, এই জবাবটা আমি সবাইকেই দিয়েছি, কিন্তু আমার কোনো উপায় নেই। আমি যে জবাবটা দিয়েছি সেটা সত্যি। আমি এখনো পর্যন্ত সেই ঘোর কাটিয়ে উঠতে পারিনি। আমি খুশিতে হাসতেও পারছি না, আবার খুশিতে কাঁদতেও পারছি না। আই এম অ্যাবসলিউটলি ডাম্বফাউন্ডেড, মানে বাকরুদ্ধ হয়ে গেছি আমি। মানে এত বড় জিনিস আমি পেয়েছি, যেটা আজকে গাড়িতে আস্তে আস্তে আমার লাইফটাকে রিওয়াইন্ড করছিলাম। সেই কলকাতার সেই নর্থ ক্যালকাটার পুলিশি মধু সেন গার্ডেন, সেখান থেকে বম্বেতে হার্ড লাইফ, খাবার নেই, নেই, 5 গার্ডেনে শুয়েছি, সেগুলো সব রিমাইন্ড করছিলাম। তারপরে দেখলাম কি 40 বছরের পর যে মেহনতটা আমি করে করে আসছি, তার আজকে তার ফল মিলল। সো দেন ইটস ওকে, দেন আই থিঙ্ক এভরিথিং ইজ ওয়ার্থ ইট নাও, এভরিথিং ইজ ওয়ার্থ ইট। মিঠুনদা, এটা কি সত্যি? মানে আমি শুনছিলাম এবং আমি অনেক পত্রপত্রিকাতেও পড়েছি, প্রথম যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড তুমি পাও, তারপর যে সাংবাদিক তোমার ইন্টারভিউ নিতে আসে, তুমি তাকে বলেছিলে যে আমাকে খাওয়াবে, আমি তাহলে ইন্টারভিউটা দেবো। কারণ তখন নাকি তোমার পকেটে এই টাকাটাও থাকতো না যেটা দিয়ে তুমি খেতে। এবং আমার নিজের গলার কাছে দলা পাখি আসছিল যখন তুমি বলছিলে আমি এখন 4 বেলা খেতে পাই। এটা সত্যি? এই অ্যাকচুয়ালি এটা সত্যি, কেননা আমার প্রডিউসারের একটা বাড়ির সামনে একটা মাঠ ছিল, সেই মাঠে আমি বসছিলাম। এটা ভেবে যে প্রডিউসার সাহেব বেরোবে না, আমি দৌড়ে গিয়ে ওনার কাছে যাবো আর বলবো কি স্যার এখনও কিছু খাইনি, যদি কিছু দেন স্যার খাবো। তখন এই জেড এ জোহর, উনি মায়াপুর, এখন নেই বেঁচে, উনি তখন মায়াপুরের সাংবাদিক ছিলেন। ও বললো তোমাকে খুঁজছি আমি, খুঁজতে 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 কি আমাকে বলে এই মাঠে বসে আছে, এখানে এসছি, আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, তা সেই ওপরে প্রথম বইতে ন্যাশনাল অ্যাওয়ার্ড, তার জন্য তোমার প্রথম ইন্টারভিউটা আমি নিতে চাই। তাই বললাম স্যার ইন্টারভিউ আমি দেবো, কিন্তু তার আগে আপনাকে আমাকে খাওয়াতে হবে। কিন্তু আমি কিচ্ছু খাইনি এখনো পর্যন্ত, আমি ভেরি হাংরি। ও তখন গেল, গিয়ে 2 প্যাকেট থেকে বিরিয়ানি নিয়ে এলো, আমি খেলাম, ও খেলাম, আর বললো কি আজকে আমি ইন্টারভিউ নিতে পারবো না, কারণ আমি ইমোশনালি অ্যাবসলিউটলি চোফড। এইটা আমাকে সামনা করতে হবে, আমি কোনোদিন ভাবিনি। তো আমি ইন্টারভিউটা কালকে নেব। তারপরে কালকে এসে উনি ইন্টারভিউ নিয়েছিলেন। এই জায়গা থেকে আজ মিঠুন চক্রবর্তী প্রপার্টি আছে, মাড আইল্যান্ডে এত বড় বাড়ি, বিভিন্ন শহরে বাড়ি ঘর দৌড় প্রপার্টি, তোমার বিভিন্ন বিজনেস ইন্টারেস্ট আছে। মানে এই জার্নিটা এখন তুমি পেছনে তাকালে কোথাও গিয়ে মনে হয় যে সবচেয়ে বেশি মিস কাকে করো বা কি জিনিস করো? সব থেকে বেশি মিস কাকে করো বা কি জিনিস মিস করো? সব আছে তোমার কাছে, কেটে গেল। সব থেকে বেশি মিস কাকে করো বা কি জিনিস মিস করো তুমি? মিস করি? ইয়েস। আমি মিস করি না অ্যাকচুয়ালি, কেননা আমি কলকাতার আড্ডাকে খুব ভালোবাসতাম। তো আমি কলকাতায় এসে আমি এখনও পর্যন্ত সেই রাত্রিবেলায় শুটিং প্যাকআপের পরও আমরা 3-4 জন থাকি, মানে আড্ডা মারি, ওইটাই আমার কাছে বিগেস্ট পাস টাইম। মিস করার কিছু নেই আমার কাছে, কে এটা ছিল এটা হারিয়ে গেছে, আমার কাছে তো কিছুই ছিল না। তো আর না আমার জীবন
মানে প্ল্যাটার আমি পেয়েছি, আমার সব কিছুই আমি স্ট্রাগল করেই পেয়েছি। কোনো দিন ওভারনাইট আমার জন্য কিছু হয়নি, সেই জন্য মিস করার কিছু নেই আমার কাছে, নাথিং। মিঠুনদা, মানে আমি শুরুটা যেভাবে করলাম, মানে আমি নিজে খুব গর্বিত, মানে বাংলা টেলিভিশন বা ভারতীয় টেলিভিশনে এমন একটা সময় কাজ করছি যখন মিঠুন চক্রবর্তীর ইন্টারভিউ এভাবে আমি নিতে পারছি প্রাইম টাইমে। আমি জানি, আমি বিশ্বাস করি যে রাশিয়া বা উজবেকিস্তান বা বিভিন্ন ইউএসএসআর কান্ট্রিজ বা অন্য ইউরোপিয়ান কান্ট্রিজে এরকমভাবে আমার মতন ফ্যান বয় রয়েছে এবং আজও রয়েছে। আমি শুনেছি তোমার নামে নাকি একটা গোটা রাস্তা ডেডিকেট করেছে কোনো দেশ, তোমার নামে নাকি টাকায় তোমার স্ট্যাম্প, বিভিন্ন কিছু হয়েছে। মানে এগুলো একটু যদি বলো, মানে আমাদের প্রজন্ম খুব তাড়াতাড়ি ভুলে যায় অনেক কিছু। মিঠুনদা, একটু যদি তুমি বলো। আই থিঙ্ক ইট ইজ বার্কিনা ফুসোর, যদি আমি কার নাম না বলতে পারি, সেই কান্ট্রি আমার নামে স্ট্যাম্প বার করেছে, তাতে আমার ফটো আছে, স্ট্যাম্প আছে, 720 টাকা বোধহয় তার দাম। আর বাকি এভরি কান্ট্রি, সেটা হলো টার্কি হোক, ইরান হোক, ইরাক হোক, আফগানিস্তান হোক, বা ওইদিকে যত কোনো কান্ট্রি আছে, সব কান্ট্রিতেই আমার ফ্যান্স আছে। অ্যান্ড অনেক, এমনকি মানে ফ্রান্সের নিচে একটা আইল্যান্ড আছে, আমি হিন্দু পেপারে পড়েছিলাম সেটা, সেখানে দুটো লোককেই চেনে, সেটা হলো অমরিশ পুরী আর মিঠুন চক্রবর্তী। এনিওয়েজ, সব জায়গাতেই আমার ফ্যান্স আছে। সো আর এইসব যে যা কিছু শুনেছ সব কিছুই সত্যি, অ্যান্ড সব জায়গাতেই এটা করেছে। জাপানে শুনেছি একটা আমার মূর্তি করে রেখেছে, তো আমার তো যাওয়া হয়নি, দেখাও হয়নি, তবে যেগুলো আমি শুনেছি, পড়েছি, সেগুলি তোমাকে বলছি। অ্যান্ড ইটস বিন এ, মানে এমনকি আমার মূর্তি করার জন্য আমার থেকে পারমিশন চেয়েছিল, আমি দিইনি, কারণ আমি বলেছি না, আই এম নট গড, সো করবে না। কিন্তু তবু কিছু কিছু জায়গায় কেউ নাকি তোমার অজান্তে তোমাকে বিয়েও করে নিয়েছিল, একজন মহিলা নাকি তোমার অজান্তে তোমাকে বিয়ে করে নিয়েছিল, তোমাকে নাকি কিডন্যাপ করে নিয়ে গেছিল দেখানোর জন্য। দ্যাট ইজ ইন জর্জিয়া। জর্জিয়াতে, মানে এটা হয়েছে জর্জিয়াতে শুটিং করতে গেছি, তো টিভি ক্রু সকাল থেকে আমার খোঁজ করছে, জর্জিয়াতে, এই 3-4 বছর আগেকার কথা বলছি। জর্জিয়াতে গেছিলাম, তো ওখানে একজন আমাকে টিভি ক্রু খুঁজছে, আমি ভেবেছি বোধ হয় ইন্টারভিউয়ের জন্য। বললো না স্যার, একবার ওর সাথে দেখা করতে চাই, প্লিজ, ভেরি ইম্পর্টেন্ট। আমি ওখানে গেলাম, কথা বললাম, বলে দেখুন এখানে একজন ডাক্তার আছেন, খুব নামি ডাক্তার, ভেরি পপুলার মহিলা, তিনি আপনার সব থেকে বিগেস্ট ফ্যান, আর ওনার ইচ্ছা আপনি একবার ওনার বাড়িতে যান। এটা আমরাও চাই আপনি যান, কিন্তু আমরা জানি এর ইম্পর্টেন্স কতটা। তো বললাম ওকে। তো আমি যখন গেলাম, দরজা যখন খুললাম, তখন দেখি ওনার রুমের পুরো দেওয়ালে শুধু আমি আর আমি, তারপরে একটা জায়গায় জিসাস ক্রাইস্টের মন্দির, আর ঠিক তার পাশে আমার ফটো। তো উনি বেরিয়ে এলেন, বয়সও হয়ে গেছিলেন তখন ওনার, আমাকে প্রণাম করলেন এবং আমাকে যেটা বললেন, বলো আমার বিয়ে হয়েছিল 30 বছরের কাছাকাছি, আর 36 আমার ডিভোর্স হয়ে যায়, কিন্তু তারপরে আমি আর বিয়ে করিনি, আমি বিয়ে করেছি আপনাকে। তো উনি সব কিছু দেখালেন, কে আমি এতদিন ধরে জিসাস ক্রাইস্টকে বলেছি অ্যাটলিস্ট একদিন আমার হাজব্যান্ড যেন আমাকে দেখতে আসে। আর সত্যি করে ভগবান তার কথা শুনলেন। আমি ওখানে গেলাম, দেখা করলাম ওনার সাথে, উনি অনেকক্ষণ বসলেন, কিছুক্ষণ কাঁদলেন, তারপর দেন শি বিকেম অল রাইট, বলতে মাই লাইফ জার্নি ইজ ফুলফিল, এবার আমি যদি মরেও যাই, দ্যার ইজ নাথিং টু রিগ্রেট। মিঠুনদা, জর্জিয়াতে। মিঠুনদা, একটা লিগ থাকে, যেরকম এখন 100 crore লিগ, 500 কোটি টাকার বক্স অফিসের লিগ, সেরকমভাবে ন্যাশনাল অ্যাওয়ার্ড যারা পেয়েছে তাদের একটা লিগ, তাদের একটা ক্লাব থাকে। তুমি এখন দাদা সাহেব ফালকে লিগে চলে গেছো, এবং সেখানে তোমাকে যে লঞ্চ করেছিলেন মৃণাল সেন তিনি ছিলেন, সত্যজিৎ রায় ছিলেন, সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন,
রজনীকান্ত ছিলেন, মানে বাঙালিতে ছড়াছড়ি সেই দাদা সাহেব ফালকে লিগ। মৃণাল সেনের সাথে মানে এতদিন পর আবার সেই একই প্রশ্ন, মৃগয়া কি লাইফ চেঞ্জিং একটা জার্নি হয়ে গেল? মানে ওই রোগা ছিপছিপে ছেলেটি যদি সেদিন ওই অভিনয়টা না করতো, তাহলে আজ মিঠুন চক্রবর্তী হয়তো হওয়া হতো না। কোনো না কোনোভাবে হতে মৃগয়া ইজ অলসো আ ল্যান্ডমার্ক। ইয়েস, মেগা না হলে আমি হয়তো এখানে পৌঁছতেই পারতাম না। তো মৃণালদা আমার শিক্ষাগুরু, উনি সবসময় থাকবেন। অ্যান্ড উইদাউট মৃগা নো চান্স, এখানে পৌঁছানো খুব মুশকিল ছিল। অ্যান্ড মৃগা অ্যান্ড দ্য ফার্স্ট ফিল্ম, প্রথম ফিল্মেই ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া, দ্যাট ইজ এ ভেরি বিগ থিং। মিঠুনদা, এত জায়গায় জর্জিয়ার কথা শুনলাম, রাশিয়ার কথা শুনলাম, জাপানের কথা শুনলাম, এত দেশ তোমাকে সেলিব্রেট করেছে, আমরা তোমাকে সেলিব্রেট করি। দেশের এত বড় সম্মান তুমি পাচ্ছ, পদ্ম পুরস্কার পাচ্ছ, দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছ, আর সেই মিঠুন চক্রবর্তীকেই যেন অচ্ছুত করে রেখে দিয়েছে তোমার রাজ্যের মানুষের যারা শাসক তারা। এই খারাপ লাগাটা থাকে, একটু চিনচিন ব্যথা হয়। It doesn't make any difference. পুরো পৃথিবীর এত কোটি কোটি লোক, তার মধ্যে মুসলিমও কিছুজন, ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স। কেননা এইসব লোকেদের চিন্তাধারাই এরকম, তারা গ্রো করতে কোনোদিনই পারবে না, তারা নিজের লোককেই কন্ডেম করে। তা আমি তো দূর চাই, আর আমার দরকারও নেই এদের উইশ, আমার দরকারও নেই। এরা উইশ করলে বরঞ্চ আমার খারাপই হবে, because they don't have a clean heart. So যদি না করে তাহলে আমি খুশি হব। মমতা বন্দ্যোপাধ্যায় উইশ করেছে, টেলিফোন করেছে, প্রধানমন্ত্রী তো উইশ করলো দেখলাম, মুখ্যমন্ত্রী উইশ করেছেন? না, মানে ফোন করার প্রশ্নই ওঠে না, বাট কোথাও শুনিনি। ইয়েস, প্রাইম মিনিস্টার হ্যাজ টুইট করেছেন। না, আমার ঠিক এই জায়গাটাতেই মানে প্রশ্নটা মিঠুনদা, মানে তুমি একটা নির্দিষ্ট দল করো বলে তোমাকে অচ্ছুত করে রেখে দেওয়া, একঘরে করে দেওয়া, মানে তোমার সমস্ত ক্রেডিবিলিটি যেন জিরো হয়ে গেল তুমি বিরোধী দল করো বলে। এটা তো বাঙালিদের আরো বিপথে চালিত করছে, আরো পেছনের দিকে চলে যাব আমরা। কে বলেছে? না, কে বলেছে তোমাকে? তারা কি বললো না বললো তাতে ফারাক পড়লো? কে বলেছে? কিচ্ছু ফারাক পড়েনি। ততখানি ভালোবাসা পেয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। আর শাসক দল কি বললো না বললো, হোয়াট ডাজ ইট মেক এ ডিফারেন্স? আমার কিছু ফারাক পড়ে না। আই এম দ্য সেম ম্যান, সেম পারসন, আমি যেরকম সেরকমই থাকি। ইট রিয়েলি ডাজন্ট মেক এনি ডিফারেন্স। আমি তো বললাম তোমাকে কি এরা যদি উইশ করে তাহলে আমার পক্ষে খারাপই হবে, এরা যেন উইশ না করে, দ্যাট ইজ বি গুড থিং ফর মি। ভয় লাগে না? মানে এখন এরমভাবে একটা স্ট্যান্ড নিয়ে, মানে আমি তোমার লিগের যারা অভিনেতা, আমি নাম বলছি না, তারাও সব এই যে সিনেমা আটকে দেওয়ার, তোমার সিনেমা নন্দনে চললো না, তোমার সিনেমা আলাদা করে প্রমোশনটা কম হয়, এই বাংলাতে এরকম অনেক কিছু তো হচ্ছে। বাংলাতে যা হচ্ছে তাকে বললাম তো কি আমাদের ওখানে পলিটিক্স ইন্ডাস্ট্রিতে ঢোকেনি। আমি 30 বছর মজদুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। আচ্ছা, পলিটিক্স নেভার এন্টার। তারপরে আমি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম, পলিটিক্স নেভার এন্টার। এখানে পলিটিক্স ঢুকে গেছে। তো এর অবনতি ছাড়া উন্নতি কোনোদিন হতে পারে না। আজ নেই তো কাল ইট উইল টেকে ভয়ঙ্কর একটা বিস্ফোরণ হবে, আপনি লিখে রাখুন। আর ভয় কিসের ভয়? কি আমার বই আটকে দেবে? আর কি করবে? আমার বই কে আটকাবে? নন্দনে আটকাবে? নন্দন ইজ নট দ্য লাস্ট ওয়ার্ড। নন্দনে ভালো ছবি রিলিজ হয়, কম পয়সায় লোক দেখতে পারে, দ্যাট ইজ নন্দন ফর। বাট আমার কাছে যেমন বসুশ্রী, তেমন বীণা, তেমনি রাধা, তেমনি মিত্রা, উত্তরা, আমার কাছে দে আর ইকুয়ালি ইম্পর্টেন্ট। নামগুলো
সিনেমা হলের পরপর মুখস্থ বলে দিলে। তো ভয় কিসের? সব আমার পাড়ার, আমি নাম জানবো না? মিঠুনদা, নির্দিষ্টভাবে আমি শুনছিলাম যে তুমি খুব চুজি হয়ে গেছো, মানে কোথাও গিয়ে রিটায়ারমেন্ট নেওয়ার প্ল্যান আছে? মানে এবার হয় আমি শুধু পলিটিক্স করব, নয় আমি শুধু ফিল্ম করব, এরকম মাঝামাঝি লাইন কি নেওয়ার কোনো ব্যাপার আছে? দেখো তোমার একটা কথা বলি। দেখো, আমাকে এই যে লাইভ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অনেক ম্যাগাজিন আমাকে দেবার চেষ্টা করেছে। আমি বলেছি যে আমি এই অ্যাওয়ার্ড নেব না। তো বলে কেন নেবে না, এ নিয়েছে ও নিয়েছে? আমরা এই জন্য নেব না যে যারা লাইভ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পায় আপনি তাদের ফোর্সফুলি রিটায়ার করিয়ে দেন। দ্যাট ইজ এ ফোর্সফুল রিটায়ারমেন্ট। বলে আমার এখনও রিটায়ারমেন্ট আসেনি, তো অতএব সব নেবো না আমি। এখন রয়ে গেল চুজি হয়ে যাওয়া। দেখো, একটা সময় থাকে, একটা বয়স থাকে। আমি তো অত বোকা নই কি এখন এই সময় আমি ডিসকো ডান্সার করতে পারবো না। দেবানন্দ সাহেব করেছিলেন, দেবানন্দ সাহেব কিন্তু করেছিলেন, রোল মানায় আমি সেইগুলো করি। আর তার মধ্যেও যদি দেবানন্দ সাহেব তো করেছিলেন শেষ দিন অবধি। তিনি বুঝলাম, দেবানন্দ সাহেব তো করেছিলেন শেষ দিন অবধি। আমি বলতে পারবো না স্যার, তবে আমি আমার কথা বলছি। তো শেষের দিকে এই এখন যখন ফুল ফিল্ম করি সব কটাই আলাদা আলাদা। দেখবেন শাস্ত্রী অন্য কোনো ফিল্মের সাথে মেলেই না। একটা রিস্ক নিয়েছি, অফকোর্স নিয়েছি, কিন্তু একটা ভালো গল্প, ভালো জিনিস, নতুন জিনিস চেষ্টা করেছি। তবে এই রকমই রয়ে গেল এখন পলিটিক্স। হ্যাঁ, এখন বলতে পারেন, এখন হয়তো আমাকে সেন্ট্রাল থেকে হয়তো বলতে পারে কে তুমি একটু বেশি সময় দাও পলিটিক্সে, বলতে পারেন। আর বললে এবার আমি নেব, এবার আমি বেশি সময় দেব আমার পার্টিকে, শুটিংও করব, আবার সময়ও দেবো। মিঠুনদা, আমরা যখন কথা বলছি, আজকেই যখন আমি কথা বলছি, তখন এই থ্রেট কালচার শব্দটা এখন আমাদের ডিকশনারিতে চলে আসছে। টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতেও নাকি থ্রেট কালচার ভয়ঙ্করভাবে আছে, এবং সমস্ত জায়গাতে, শুধু আরজি করে নয়। তুমি কি এটার কোনো ইঙ্গিত, বা তোমার সাথে কি এরকম ধরনের কিছু হয়েছিল কখনো? আমি তো বললাম না, আমার সাথে কোনোদিন হয়নি। তবে আমি তো বললাম আমাদের বড় ইন্ডাস্ট্রিতে কোনো পলিটিক্স বা থ্রেট কিচ্ছু নেই, নাথিং। আমরা একটা সিরিজ করে নিই, সিরিয়ালি করে নিই। এত আমাদের মেম্বার, প্রথম 30 জন প্রথম কাজ পাবে, তারপরে 30 জন কাজ পাবে। তো সেইভাবেই এতদিন ধরে কাজ চলে আসছে, আর সবাই কাজ করছে। এভরিবডি ইজ ওয়ার্কিং দেয়ার, একজনও বসে নেই, নট ইভেন এ সিঙ্গেল ওয়ান ইজ সিটিং, সবাই কাজ করছে। এখন এখানের কি ব্যাপার, কেমন করে হয় সব ভাই আমি বলতে পারবো না, এত আমি ভেতরে ঢুকিনি। তবে থ্রেট কালচার এখন সঞ্চিত হচ্ছে, যে একটা মেয়ে আত্মহত্যা করলো, উইচ ইজ ভেরি ভেরি স্যাড, খুবই দুঃখের ব্যাপার। আত্মহত্যার চেষ্টা করলো? আমি জানি না, আই থিঙ্ক এন্ড ইজ গোইং টু বি ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আচ্ছা মিঠুনদা, আজকে তোমাকে আমি কয়েকটা সারপ্রাইজ দিতে চাই জবাব চাই বাংলাতে এই মুহূর্তে, এবং তার মধ্যে থেকে প্রথম সারপ্রাইজ এই মুহূর্তে, অনেকেই সারা পৃথিবী থেকে অনেক ফোন লাইন এই মুহূর্তে আসছে, কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্যপাল, ওয়েস্ট বেঙ্গল গভর্নর এই মুহূর্তে টেলিফোন লাইনে আছেন তোমার সাথে কথা বলার জন্য। এই মুহূর্তে উনি অপেক্ষা করছেন। গভর্নর স্যার, CV Anand Bose sir is there right now on the phone line, and sir, on the other hand, Mithun Chakraborty is there. After winning Dada Saheb Phalke Award, after conferring, this is the first wish that you both are going to speak right now, sir. Sir, your wishes to Mithun Chakraborty. He can hear. Hearty congratulations. Most hearty congratulations to Sri Mithun Chakraborty on being honored Thank you, sir. Thank you so with the much. prestigious Dada Saheb Phalke Award. A versatile Sir. actor and a true icon of Indian cinema, his contributions have left an indelible mark on the world of art and culture. Bengal is proud of its shining star. वो आपको सुन पा रहे हैं सर? मिठुनदा रिप्लाई करना चाहते हैं सर। गवर्नर सर, मिठुनदा रिप्लाई करना चाहते हैं सर। मिठुनदा, I'm delighted to listen.
Sir, I am so humbled. I am so honored. Sir, your wish, so happy, sir. Thank you so very much for this. God bless you. Wish you the very best. এটা কিন্তু সেলিব্রেট করার মতন। অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ গভর্নর স্যার। মানে মিঠুন চক্রবর্তী আজকে এটা কিন্তু অ্যাকচুয়ালি বাংলার মেগা সেলিব্রেশনের এই অসম্ভব অন্ধকার আচ্ছন্ন, অসম্ভব দুঃখের মধ্যে, রাগের মধ্যে কিছুটা সেলিব্রেশনের সুযোগ কিন্তু তুমি এনে দিলে। কোথাও গিয়ে মনে হচ্ছে আমি আরও একটা জায়গায় ভাগাভাগি হয়ে যাচ্ছি, মানে ওরা বনাম আমরা। এই তোমরা কেন মাথা ব্যথা করো এসব নিয়ে জানি না, বুঝি না। আমার ফ্যান পুরো ভারতবর্ষের থেকে একটুখানি যাও, একটু এগিয়ে, পুরো পৃথিবীতে আমার ফ্যান। আর এই মুহূর্তে তারা সেলিব্রেট করছে, whether it is Tokyo, whether it is Iran, and I get messages from everywhere. What does it, whether it is Belarus, where, what does it make a difference? It doesn't make any difference. So এরা ওরা এসে তোমরা করছো, ঠিক আছে চলুক না, এরা ওরা চলছে চলুক, কি আছে? But does it stopping me? No. So গোটা দেশ এই মুহূর্তে তোমাকে দেখছে। শুধু একটা কথা, বাংলাতে আমি তোমাকে ছাড়ার আগে জাস্ট বাংলাতে জবাব চাই, বাংলাতে। আমি নিজে গলার কাছে দলা পাখি আসছিল, তুমি যেভাবে বললে বাংলা ঘুরে দাঁড়াবে, বাংলা ফিরে আসবে, বাংলা এভাবে হাঁটতে পারে না। মিঠুনদা, সত্যিই তো আমাদের কাছে আর কিছু নেই না? শিল্প আসছে, সেমিকন্ডাক্টর প্লান্ট ঘোষণা হচ্ছে আমেরিকা থেকে, কিন্তু ছেলেমেয়েগুলো বাইরে চলে যাচ্ছে। সিনেমা, যার জন্য গর্ব। আমি আজকে দেখছিলাম মিঠুনদা, দাদা সাহেব ফালকে পুরস্কার বাঙালিরাই সবচেয়ে বেশি পেয়েছে, আর আজ আমাদের বাংলার সবচেয়ে বড় আইকনদেরকে আমরা সেলিব্রেট করছি না। কি করে ঘুরে দাঁড়াবে বাংলা? উপায় কি, ফর্মুলা কি? দেখুন না, you wait and see. মিঠুনদা তোমাকে ছাড়ার আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের টেলিফোন লাইনে আছে। ज़्यादा दिन तक नहीं रहते। মিঠুনদা, প্রসেনজিৎ চ্যাটার্জি তোমাকে উইশ করতে চান, এবং আজকে প্রসেনজিৎ দা বুম্বাদার জন্মদিন। প্রসেনজিৎ দা, মিঠুনদা শুনতে পাচ্ছে তোমাকে। হ্যাঁ, এই যে দাদা, প্রণাম নিও আমার। আগে শোন, many happy returns of the day, happy birthday, my blessings thank you. always. থ্যাংক ইউ। আমি বল। লখনৌতে শুটিং করছি, আমি খবরটা সকালেই পেয়েছি, and I felt you are like, তোমাকে দেখে আমরা বড় হয়েছি, and it was a well deserved. আর ইয়েস, মানে এটা তুমি হচ্ছে আমাদের মানে আমাদের গর্ব, অ্যান্ড আমরা তো অ্যাটলিস্ট আমাদের জেনারেশন তোমাকে দেখে বড় হয়েছে, Thank you. ইন্সপায়ার্ড। হ্যাঁ, আমার প্রণাম Thank নিও, you, খুব sir. ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড ব্লেস মি। Thank you, buddy. Thank you so much. I'm honored. I'm humbled. Thank you. ভালো থেকো। ওকে দাদা। থ্যাংক ইউ মিঠুনদা, আমি আর তোমাকে অপেক্ষা করাবো না, তোমারও শুটিং রয়েছে, কিন্তু একটা জিনিস, গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ তোমাকে নিয়ে গর্বিত। Yes. আমরা চোখে চোখ রেখে কথা বলবো, কথা হবে বলি চোখে না। চোখ রেখে। আজকে আর বলছি না, Thank you. কথা হবে চোখে চোখ রেখে। এর পরেও 8 তারিখ মেগা সেলিব্রেশন ডে আমাদের সবার বাঙালি। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে আসছে, সেই ব্রেকিং নিউজটা একবার দেখে নেব সেই ব্রেকিং নিউজটা, এবং তারপর আরও কিছু মিঠুন চক্রবর্তীর অজানা কিছু ট্রিভিয়া, সেই ট্রিভিয়াগুলো আপনাদের কাছে নিয়ে আসবো। একবার দেখে নিই। এবং সেই ব্রেকিং নিউজ এই মুহূর্তে, প্রাক্তন সিপি নির্যাতিতার নাম নিয়েছিলেন বিনীত গোয়েলের বিরুদ্ধে, এফআইআর হয়নি কেন? সুপ্রিম কোর্টে অভয়া মামলায় আজ এই বিষয়টি উল্লেখিত হয়। প্রশ্ন মামলাকারীর আইনজীবী মহেশ জেঠমালানির। বরিষ্ঠ আইনজীবী মহেশ জেঠমালানি আজ প্রশ্ন করেন, প্রাক্তন সিপি নির্যাতিতার নাম নিয়েছিলেন, হাইকোর্টেও বিষয়টি তোলা হয়েছিল স্পষ্ট করার জন্য যে কোথায় মামলা করা যাবে। বিনীতের বিরুদ্ধে রিট পিটিশন ফাইলের নির্দেশ। এই মুহূর্তে বড় খবর, সুপ্রিম কোর্টের রিট পিটিশন ফাইলের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। বিনীত গোয়েলের বিরুদ্ধে কেন এফআইআর করা হয়নি? প্রাক্তন সিপি নির্যাতিতার নাম নিয়েছিলেন, সওয়াল করেন আইনজীবী মহেশ জেঠমালানি। এই মুহূর্তে বড় ব্রেকিং রিপাবলিক বাংলায়। মহেশ জেঠমালানি আজ, আপনারা জানেন, মামলাকারীদের পক্ষ থেকে মহেশ জেঠমালানি ছিলেন। মহেশ জেঠমালানি একাধিক প্রসঙ্গ উল্লেখ করার সময় এই প্রসঙ্গ নির্দিষ্টভাবে করেন বিনীত গোয়েল, তৎকালীন কলকাতা পুলিশের কমিশনার। তিনি
নির্যাতিতার নাম উল্লেখ করেছিলেন যখন তিনি প্রেস বাইট দেন। সিপি হিসেবে তিনি গর্হিত অপরাধ করেছিলেন বলে এই মুহূর্তে অনুমান করা হচ্ছে, এবং তার পাশাপাশি প্রাক্তন সিপি তার বিরুদ্ধে এফআইআর কেন হয়নি সেই প্রশ্ন আইনজীবী মহেশ জেঠমালানির। হাইকোর্টেও বিষয়টি তোলা হয়েছিল। বিনীতের বিরুদ্ধে রিট পিটিশন ফাইলের নির্দেশ, সুপ্রিম কোর্টের রিট পিটিশন ফাইলের নির্দেশ প্রধান বিচারপতির। বড় খবর এই মুহূর্তে, মিঠুন চক্রবর্তী জবাব চায় বাংলাতে লাইভ ছিলেন। মিঠুন চক্রবর্তীকে আপনারা শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন, কিন্তু তার মানে এই নয় আমরা জাস্টিস ফর আরজি কর ভুলে যাচ্ছি। জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর অভয়া, এই সমস্ত শব্দগুলো আমরা মনে রাখবো, কিন্তু এই দ্রোহকাল, বিশ্বাস করুন এই দ্রোহকাল, এই চূড়ান্ত নৈরাশ্যের সময়, এই রাগে চোয়াল শক্ত হওয়ার সময় ছোট ছোট যে আনন্দগুলো, ছোট ছোট যে গর্ব হওয়ার মুহূর্তগুলো, সে গর্ব হওয়ার মুহূর্তগুলো আপনাদের সাথে আমি ভাগ করব বলে আজ জবাব চায় বাংলাতে মিঠুন চক্রবর্তীকে নিয়ে এসেছি। জবাব চায় বাংলাতে মিঠুন চক্রবর্তী লাইভ। আপনারা যারা টেলিফোন করে মিঠুন চক্রবর্তীকে শুভেচ্ছা জানাতে চান, ইতিমধ্যেই জবাব চায় বাংলাতে টেলিফোন করে রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস শুভেচ্ছা জানিয়েছেন। টেলিফোনের মাধ্যমে রিপাবলিক বাংলার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মিঠুন চক্রবর্তীকে লাইভ যদি আপনারা শুভেচ্ছা জানাতে চান, দাদা সাহেব ফালকে সম্মানে সম্মানিত মিঠুন চক্রবর্তী, টেলিফোন করুন। টেলিফোনের নাম্বারগুলো আপনাদের দিচ্ছি। কিন্তু আমি একটা জিনিসই বলছি, মানে আমাদের বদলাতে হবে আমাদের মানসিকতা। ওরা আমরার মানসিকতা যেন আজও চলছে আমাদের। মিঠুন চক্রবর্তী একটি নির্দিষ্ট বিরোধী দল করেন বলে মিঠুন চক্রবর্তীকে নিয়ে উদযাপন করা যাবে না। এটা তো আজ মেলা খেলার এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তো আজ মিঠুন চক্রবর্তীকে নিজে টেলিফোন করে বলতে পারতেন যে আমাদের গর্ব হচ্ছে। সত্যজিৎ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, মৃণাল সেন, পঙ্কজ মল্লিক, এনাদের সারিতে মিঠুন চক্রবর্তীর নামটাও এলো। দাদা সাহেব ফালকে পুরস্কার ভারতের সিনেমার অবদানের সবচেয়ে বড় পুরস্কার, এরপরে অস্কার। মিঠুন চক্রবর্তী জবাব চায় বাংলাতে যে কথাগুলো এতক্ষণ বললেন সেগুলো শোনাচ্ছে, কিন্তু এর পাশাপাশি শোনানোর প্রয়োজনও রয়েছে মিঠুন চক্রবর্তীকে নিয়ে। যে মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পুরস্কার পান, যে মিঠুন চক্রবর্তী পদ্ম পুরস্কার পান, যে মিঠুন চক্রবর্তীর নামে সারা পৃথিবীর বহু দেশে এত সম্মাননা, সেই মিঠুন চক্রবর্তী নিজের রাজ্যেই অনাহুত একজন, যেন নিজের রাজ্যের শাসক দল কি বদনামটাই না টানা করে গেছে মিঠুন চক্রবর্তীকে নিয়ে। কি মস্করা, শুধুমাত্র রাজনীতি করার জন্য, বিরোধী রাজনীতি করার জন্য। দেখবেন এই বঙ্গে মিঠুন চক্রবর্তীকে নিয়ে একের পর এক আক্রমণ শাসক দলের। দেখুন মিঠুনের কোনো প্রভাব নেই। যাদের দাঁড়িয়ে লড়াই করার ক্ষমতা নেই, যারা একটা দল থেকে কিছু নেওয়ার পর দল পরিবর্তন করে, তারা কি পশ্চিমবাংলা পরিবর্তন করবে? পশ্চিমবাংলার মানুষ এসব পছন্দ করবে। মিঠুন যখন বাংলায় আসতো বলতো আমার কলকাতায় আমার বাংলায় এসছি, এখন উনি বঙ্গ সফরে আসেন, মানে উনি বহিরাগত হয়ে গেছেন। বহিরাগতরা কিছু করতে পারবে না। মিঠুনদা যখন সুভাষবাবুর সাথে ঘুরতো তখনও শিল্প আসেনি। মিঠুনদা মাঝে আমাদের এমপি হয়েছিল, তখনও শিল্প আনতে পারেনি, এখন বিজেপির সাথে ঘুরেও আনতে পারবে না। সুতরাং মিঠুনদা কি বললো ওইসব হয়, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, ও সিনেমাই হয়। ওদের আইডিয়াটা সিনেমার মতন করে মিঠুনদার আইডিয়া। আমরা তো বলি শিল্পী সত্তাকে সম্মান এই রাজ্য সরকার দেয়, ভারতবর্ষ সরকার দিচ্ছে। আমাদের দুঃখটা এই জায়গায় হয় এতদিন অনেক বিলম্বে দেয়। এবং জানবেন যে 2011-র পরেও যে সরকার এলো, বিভিন্ন সময় বিভিন্ন স্বীকৃতির এই রাজ্য সরকার দিল। যাদের দিল তারাই বলছেন যে আজ এত বছর, মানে বাম আমলেও তারা স্বীকৃতি পান। তাতে আরও প্রমাণ হলো যে পশ্চিমবঙ্গ সরকার যখন স্বীকৃতি দিল তখন কে কোন দলকে বিলং করে, কোন মানসিকতার ফিলোসফিকে তারা এন্ডোর্স করে সেটাতে বিশ্বাস করে না। কিন্তু এর পিছনে যদি কোনো পলিটিক্যাল এজেন্ডা থাকবে তাহলে পরে নিশ্চয়ই এটা দুর্ভাগ্যজনক। খারাপ লাগে দেখতে এত সম্মাননা, এত পুরস্কার, এত সম্মান, এত ভালোবাসার পরেও নিজ ভূমে পরবাসী যেন মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীকে নিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল, শাসক দল যে পরিমাণ আক্রমণ করে,
যে পরিমাণ আক্রমণ করছে সেটা বোধহয় কাম্য নয়। খারাপ লাগছে এটা ভেবে যে নিজের রাজ্যের সুপারস্টার, সে সুপারস্টার আসলে নিজ ভূমে পরবাসী যেন। যদিও মিঠুন চক্রবর্তী বারবার এই কথা বলেছেন যে আমার কিছু এসে যায় না, মিঠুন চক্রবর্তী আজ যা হয়েছেন মানুষের ভালোবাসায়। আমাদের সাথে এই মুহূর্তে মমতা শঙ্কর, বিখ্যাত অভিনেত্রী মমতা শঙ্কর এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন, পারফর্মিং আর্টিস্ট। মমতাদি, খুব গুরুত্বপূর্ণ একটি দিন আজ, এই দ্রোহকাল, এই এত হতাশার মাঝেও একটা ভালো খবর, গর্বের খবর। মিঠুন চক্রবর্তী দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন, সারা ভারতবর্ষের সর্বোচ্চ পুরস্কার সিনেমা জগতে। আপনার প্রতিক্রিয়া, আমায় মিঠুন দা এতক্ষণ ছিলেন আমার সঙ্গে, আপনাকে টেলিফোন লাইনে ধরার চেষ্টা করছিলাম, আপনার প্রতিক্রিয়া যদি আমি একবার গোটা বাংলার মানুষকে জানাতে পারি। ঠিক আছে, আমি বলছি যে আমার যে কি ভালো লাগছে যে সত্যি এত চারিদিকের এই সব খবরের মধ্যে এই একটা ভালো খবর এসে মানে পুরো দিনটাকেই পাল্টে দিল। খুব খুশি হচ্ছি, আর মানে আরো খুশি হচ্ছি কারণ আমি ওর স্ট্রাগলিং পিরিয়ডটাও তো দেখেছি, ওই সময়টাও দেখেছি, ওকে ও কত ডিপ্রেস থাকতো সেটাও দেখেছি। আর আজকে এই আনন্দটা মানে আমি ভাবতে পারছি না। আমার মানে সেই মৃগয়ার সময় থেকে, মানে একটা খুব মজার কথা বলছি যে মৃগয়ার ঠিক পরে পরে, তখন মৃগয়ার রিলিজ হয়নি, তখন আমরা চন্দননগরে একটা জগদ্ধাত্রী পুজো দেখতে গেছিলাম। তো সেই পুজোটা দেখতে গিয়ে, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি দিদি, গোটা বাংলা মন্ত্রমুগ্ধের মতন শুনছে এই গল্পগুলো। এই গল্পগুলো সাধারণত শোনা যায় না তো। সেইটা ওই চন্দননগরে আমরা পুজো দেখতে গেছিলাম, আর সেখানে মিঠুনকে তখন কেউ চেনে না, আমাকেও কেউ চেনে না। আমরা পুজোর প্যান্ডেলে গেছি, আর সেখানে কয়েকজন ছেলে ওই যেরকম বসে থাকে প্যান্ডেলে, তো তারা না এরকম দেখে পাশ থেকে রিমার্ক পাস দিচ্ছে, এই দেখ দেখ মিঠুন চক্রবর্তী, আরে দেখ দেখ অমিতাভ বচ্চন এসছে। আর মিঠুন না সেটা শুনে খুব ডিপ্রেস হয়ে গেল। আমি বললাম, শোন, ডিপ্রেস হোস না, একদিন তুই প্যান্ডেলে আসবি আর সবাই মানে তোকে দেখে হই হই করবে, বলবে দেখ মিঠুন চক্রবর্তী এসছে, এইটা বলবে। তো সেইটা মানে আজকে এই অ্যাওয়ার্ডটা, মানে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডটা পাওয়াতে আমার মধ্যে এত যোগ্য লোককে দেওয়া হয়েছে, এত খুশি হয়েছি। আর মানে কি বলবো, মিঠুন মানে অভিনয়ের দিক থেকে দিন দিন যেন আরো ভালো হচ্ছে। সুতরাং এরপরে আরো যদি কোনো অ্যাওয়ার্ড থাকতো সেটাও মানে ওরই পাওয়া প্রাপ্য মনে হচ্ছে। আর আমার তো এত খুশি লাগছে, মনে হচ্ছে আমি অ্যাওয়ার্ডটা পেয়ে গেছি। দিদি একটা জিনিস কিন্তু আছে, মানে মিঠুন চক্রবর্তী আজও আমাকে কিছুক্ষণ আগে বলছিলেন, মানে আমি নিজে রিগ্রেট করছি, আপনাকে যদি আর 15 মিনিট আগে টেলিফোন লাইনে ধরতে পারতাম। মিঠুনদা জাস্ট মানে এখান থেকে বেরোলেন, শুটিংয়ে ঢুকলেন। এখনও মিঠুনদা বলছেন মৃগয়া যখন তৈরি হয়েছে সেই সময়টায় আমি যা ছিলাম সেটা পুরোটা বিল্ড করেছে মৃণাল সেন। এবং একটা সময় মানে মিঠুনদা আজকে যে কথাগুলো বলছিলেন আমার নিজের কান্না পাচ্ছিল। বলছিলেন যে প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড মৃগয়ার জন্য দিদি, মিঠুন চক্রবর্তী ন্যাশনাল অ্যাওয়ার্ড, যে রিপোর্টার তার ইন্টারভিউ নিতে আসছিল ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে, মিঠুন চক্রবর্তী নাকি তাকে বলেছিলেন আপনার কাছে মানে কিছু খাবার আছে বা আপনি টাকা দেবেন তো খাবার জন্য, আমার কাছে কিন্তু কোনো টাকা নেই। মানে ওই স্ট্রাগল থেকে মিঠুনদা আজকে নিজেও খুব মানে খুব সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছিলেন, ইমোশনাল। এটা কি আপনাদের জন্য একটু মৃগয়ার মানে এই জার্নিটা, এটা তো আপনার জন্য মিঠুন চক্রবর্তী দুজনের জন্যই একটা রিমার্কেবল জার্নি। একেবারে। আর সবচেয়ে অদ্ভুত, আগামী বছর আমাদের দুজনেরই এই সিনেমা মানে এই ইন্ডাস্ট্রিতে দুজনেরই 50 বছর হবে। আচ্ছা, আমাদের মানে সিনেমা জগতে 50 বছর হবে, কারণ 75-এ আমাদের শুটিং শুরু হয়েছিল মৃগয়ার, আর আগামী বছর 25 হচ্ছে। তো আমাদের 50 বছর আমরা পার করে এলাম এতে মানে সিনেমা জগতে। রিগ্রেট হয়, মানে কোনো রিগ্রেট হয় যে মিঠুন চক্রবর্তীকে মানে এটা তো আজকে সেলিব্রেশনের দিন, গোটা বাংলা এক হয়ে বোধহয় সেলিব্রেট করতে পারছেন, মানে শাসক দল, আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি দিদি,
মানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো উইশ করেননি, বা তৃণমূলের থেকে অত উচ্ছ্বাস নেই, মানে এগুলো যার যার নিজের মানে কি বলবো, এটা আমি এই নিয়ে আমি কথাই বলতে চাই না, আমার সবসময় মনে হয় যে মানে কোনো ভালো কিছু হলে সে আমার শত্রু হোক মিত্র হোক, মানে ভালো কিছু হলে আমার খুশি লাগে, তার জন্য খুশি লাগে। তো আমরা খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা দ্রোহকাল চলছে, তার মধ্যে কিছুটা হলেও ভালো খবর, এটা অন্তত একদিনের জন্য ভালো একটা আজকে হ্যাঁ ফিল গুড আজকের ফ্যাক্টর। দিনের সবচেয়ে ভালো খবর এইটাই বলবো। একদম থ্যাংক ইউ মমতা দি, অনেক ভালো থাকুন, এবং 50 বছর আমরা দুজনকে একসাথে আবার দেখতে চাই। মৃণাল সেনের সেই দুজন নিউ কামার, মৃণাল সেনের মিঠুন চক্রবর্তী এবং মৃণাল সেনের মমতা শঙ্কর, দুজনকে একসাথে নিয়ে রিপাবলিক বাংলায় আমরা 50 বছর আপনাদের সিনেমা জগতে থাকা সেলিব্রেট করবো। আগাম বলে রাখলাম আমি। হ্যাঁ থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। খুব ভালো থাকুন। মৃণালদাকে বড্ড মিস করছি। থ্যাংক ইউ সো মাচ। খুব আসলে এই জায়গাগুলোই আসলে আমাদের বাংলার সেলিব্রেট করা উচিত, কিন্তু বাংলা সেলিব্রেট করতে চায়, কিন্তু শাসক দল যে এই মুহূর্তে ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস, তারা এসেছিল ক্ষমতায় ওরা আমরা রাজনীতি নাকি তৃণমূল কংগ্রেস করবে না এটা বলে, ওরা এসেছিল ক্ষমতায়, অর্থাৎ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল বদলা নয় বদল চাই বলে, কিন্তু তারপর বদলা নেওয়া 13 বছর ধরে জারি চলল, এবং ওরা আমরা রাজনীতিও লাগাতার চলতে থাকলো। আমাদের প্রতিনিধি মীনাক্ষীকে এর আগেও মিঠুন চক্রবর্তী বারবার এই কথাটা বলেছিলেন যে নিজ ভূমে পরবাসী, এরকম একটা ফিলিং যেন বারবার তাকে দেওয়ার চেষ্টা হয়েছে। তাই নিয়ে মিঠুন চক্রবর্তী এর আগে রিপাবলিক বাংলায় ঠিক কি বলেছিলেন একবার শুনবো। মিঠুন চক্রবর্তী বাংলায় এসেছেন, বাংলায় থাকেন না, আবার সেই 2021-এর বিধানসভা নির্বাচনের আগে যে বহিরাগত ইস্যু, এবার নাকি আপনি বহিরাগত, তৃণমূল কংগ্রেস বলছে এই আপনার ইন্টারভিউয়ের পরে। আমি তো বহিরাগত, আমি ভুলেই গেছি আমার জন্ম 20 শ্রীমতী সেন গার্ডেন লেন, কলিকাতা 6 জোড়া মাদানা। আচ্ছা আমি তো বহিরাগত, ওনাদের সাংসদ কি ওরা কি ভূমিপুত্র, মানে মাটি পুড়ে বেরোইছে নাকি ওনাদের সাংসদরা? মানে ওনারা বঙ্গপুত্র আর আমি নই, এটা কি বলবেন? ওনাদের সাংসদরা তো ভূমিপুত্র, তাই না? মাটি পুড়ে বেরিয়েছে। যারা এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখছেন, যারা মিঠুন চক্রবর্তীকে দাদা সাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত হতে দেখে গর্ব অনুভব করছেন, রিপাবলিক বাংলার মাধ্যমে মিঠুন চক্রবর্তীকে আপনারা শুভেচ্ছা জানাতে পারেন। এই মুহূর্তে জবাব চায় বাংলাতে মিঠুন চক্রবর্তী লাইভ, মিঠুন চক্রবর্তীকে আপনারা লাইভ শুভেচ্ছা জানাতে পারেন। মিঠুন চক্রবর্তী তার উত্তরও এক এক করে আপনাদের প্রত্যেককে দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু তার পাশাপাশি যে ব্রেকিং নিউজ, সে ব্রেকিং নিউজের দিকে একবার নজর রাখবো। আরজি কর, সেই আরজি কর আমরা ভুলে যেতে পারি না। আরজি করের এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজ আছে, এটাও থ্রেট কালচার নিয়ে। থ্রেট কালচারের জুজু যেন কিছুতেই মিটছে না। রামপুরহাট মেডিকেলের থ্রেট কালচারের অভিযোগে তদন্ত কমিটি গঠন, 5 সদস্যের তদন্ত কমিটি গঠন স্বাস্থ্য দপ্তরের। হাসপাতালের অধ্যক্ষ ও 2 ডিনের বিরুদ্ধে অভিযোগ, চিকিৎসক এবং ডিন তাদের বিরুদ্ধে অভিযোগ। 3 জনের বিরুদ্ধে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন স্বাস্থ্য দপ্তরের। 30 অক্টোবরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। এই মুহূর্তে বড় খবর, এবং তার পাশাপাশি মিঠুন চক্রবর্তী জবাব চায় বাংলাতে দাদা সাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত হওয়ার পরে যে এসেছিলেন, আপনারা যারা শুভেচ্ছা জানাতে চান লাগাতার টেলিফোন করে যাচ্ছেন, তাদের কিছু জনের প্রতিক্রিয়া, কিছু জনের শুভেচ্ছা বার্তা আমি এই মুহূর্তে লাইভ শোনাতে চাই। এই মুহূর্তে লাইভে যারা রয়েছেন, এই মুহূর্তে কে টেলিফোন লাইনে রয়েছেন একবার নিজের নাম এবং জায়গাটি বলুন। চঞ্চল কুমার দাস। বলুন দাদা, মিঠুন দাকে কি বলবেন? মিঠুন দাকে আমার প্রণাম জানাবেন, আমি একজন ওনার ফ্যান। আমি মগরা হুগলি থেকে বলছি। বেশ, হ্যালো, হ্যাঁ বলুন, আপনার শুভেচ্ছা বার্তা দিন। হ্যাঁ, আমি মিঠুন দাকে আমার প্রণাম জানাচ্ছি, ওনার দীর্ঘায়ু কামনা করি।
এবং দাদা সাহেব ফালকে সম্মানিত হওয়ার জন্য ওনাকে আমার প্রণাম। বেশ, অনেক ওনার আমি একজন ফ্যান। বেশ, ফ্যান। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে একজন দর্শক টেলিফোন লাইনে ছিলেন এবং তার পাশাপাশি আরও একাধিক দর্শক যারা টেলিফোন করছেন তাদেরকে আমি অনুরোধ করব, জবাব চায় বাংলা যারা এই মুহূর্তে দেখছেন, শুধু এই দেশ থেকে নয় বিদেশ থেকেও জবাব চায় বাংলা এই মুহূর্তে অনেকে দেখছেন মিঠুন চক্রবর্তীকে, অনেকে হয়তো শুভেচ্ছা জানাতে চান। যারা এই মুহূর্তে শুভেচ্ছা জানাতে পারলেন না তাদের আবারও অনুরোধ করব, আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব পেজ এবং আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জবাব চায় বাংলা ট্যাগ করে মিঠুন চক্রবর্তীকে শুভেচ্ছা জানান। এবং মিঠুন চক্রবর্তী আজ দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়ার পর ঠিক কি বললেন সেটা জবাব চায় বাংলার যে পুনঃসম্প্রচার হবে আজ রাতে, তখন দেখতে ভুলবেন না। 8ই অক্টোবর বাংলার মহাগুরুর জন্য মহা সেলিব্রেশন আমরা করব। দ্রোহকালে দ্রোহের উৎসবও হবে, মিঠুন চক্রবর্তীর দাদা সাহেব ফালকে পুরস্কারে বিজয়, তারও বিজয় মিছিল হবে। ছোট্ট বিরতির পর ফিরে আসছে আমি ময়ূক, সঙ্গে থাকুন।